নির্বাচনের মধ্যে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ার। ভারতে 18তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র 2024 সালের লোকসভা নির্বাচনের মধ্যে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মার্কিন ফেডারেল কমিশনের রিপোর্ট ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের সমালোচনা করার পর এমন মন্তব্য করল দেশটি। তথ্যটি বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন নিউজ নেটওয়ার্ক আরটি নিউজ জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, জাকারোভা এটিকে দেশ এবং রাষ্ট্র হিসেবে ভারতের প্রতি অসম্মানজনক বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভারসাম্যহীন এবং সাধারণ নির্বাচনকে জটিল করে তোলার জন্য যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করেছে। মিশর ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের টার্গেট করে আরেকটি জেনারেলকে হত্যা। খবরে বলা হয়েছে, মিশরের আলেকজান্দ্রিয়া ইসরায়েলি একজন জেনারেলকে চিহ্নিত করে তাকে হত্যা করা হয়েছে। কোন সূত্র জানিয়েছে, আলেকজান্দ্রিয়া শহরের একজন মিশরীয় তরুণ ইসরায়েলি ওই জেনারেলকে টার্গেট করেছিল, যে কিনা একজন ব্যবসায়ী হিসেবে কাজ করছিল। তাকে একটি হালকা অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। ইসরায়েলি টিভি চ্যানেল কুয়েট 12 মিশরের আলেকজান্দ্রিয়া শহরে একজন ইসরায়েলি ব্যবসায়ী নিহত হওয়ার খবর দিয়েছে। হিব্রু ভাষার কান চ্যানেলও খবর দিয়েছে যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ইসরায়েলি ব্যক্তিকে হত্যার ঘটনা তদন্ত করবে। আল-আকসা বড় অভিযান এবং এরপর গাজা ইসরায়েলি সেনাদের আক্রমণের পর থেকে ইসরায়েলি সামরিক বিষয়ের সাথে জড়িত কিছু ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে এবং মিশরের জনপ্রিয় একটি গোষ্ঠী তাদেরকে টার্গেট করে রেখে সুযোগ মতো হামলা চালাচ্ছে। এর মধ্যে কয়েকজনকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে। গত বছর অক্টোবরে গাজার বিরুদ্ধে যুদ্ধ করার 2 সপ্তাহ পর একজন মিশরীয় পুলিশ তার অস্ত্র দিয়ে ইসরায়েলের একটি স্পেশাল টিমের উপর গুলিবর্ষণ করে এবং এতে 6 জন ইসরায়েলি নিহত হয়। অন্যদিকে রাফা ইসরায়েলি সেনাবাহিনী স্থলাভিযান শুরু হওয়ার পর এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে মিশর সরকার। বুধবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে সতর্ক করে বলেছে, রাফা শহরে ইসরায়েলি সামরিক অভিযান এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে। ওই বিবৃতিতে ফিলিস্তিনের রাফা শহরে ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানিয়ে বলা হয়েছে, এই বিপজ্জনক পদক্ষেপ 10 লাখের বেশি ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। মার্কিন ঘাঁটিতে রুশ সেনাদের প্রবেশ। নাইজারে একটি মার্কিন ঘাঁটিতে প্রবেশ করেছে রুশ সেনারা, তবে দুই বাহিনীর মধ্যে কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আফ্রিকার দেশ নাইজারে বর্তমানে প্রায় 1000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। দেশটির সামরিক শাসক সম্প্রতি দেশ থেকে মার্কিন সেনা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ওয়াশিংটনকে সেনা সরিয়ে নেওয়ার কথা বলেছে। ওই সিদ্ধান্ত নেওয়ার পরে দেশটিতে একটি বিমান ঘাঁটি রুশ সেনা মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, নাইজারের রাজধানী নিয়ামে থিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আগোদিস এলাকায় অবস্থিত এয়ারবেস 101 রুশ সেনা মোতায়েন করা হয়েছে। তার এর মধ্যে ওই ঘাঁটিতে প্রবেশ করেছে, তবে মার্কিন সেনাদের সঙ্গে মেলামেশা করছে না তারা। ইউক্রেন যুদ্ধে কিয়েভকে ব্যাপক সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, ফলে দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন তলানিতে। এমন পরিস্থিতিতে আফ্রিকার একটি দেশ দুদেশের সেনাবাহিনীর কার্যত একে অপরের মুখোমুখি চলে এসেছে। এ বিষয়ে মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, গত বছরে নাইজারের সামরিক অভ্যুত্থান ঘটে, যার মাধ্যমে পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ নেয় দেশটির সামরিক বাহিনী। আমেরিকাকে সামরিক ঘাঁটি দেয়নি, তবুও না পাকিস্তানের সেনাবাহিনীর হুঙ্কার। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মোহাম্মদ শারিফ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ঘাঁটি দেওয়া হয়নি, ভবিষ্যতে দেওয়া হবে না। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সেই সেনা মুখপাত্র আরো বলেন, পাকিস্তানের 2 সামরিক ঘাঁটি আমেরিকাকে দেওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। পাকিস্তান কাউকে কোনো ঘাঁটি দেবে না। পাকিস্তানের বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমে একটি খাইবার পাখতুনখোয়ার উত্তর পশ্চিমে একটি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেওয়া হয়েছে বলে সম্প্রতি খবর বেরিয়েছে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, এটি অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর রটেছিল যে ইরান, আফগানিস্তান এবং চীনের ওপর নজরদারি করতে আমেরিকা পাকিস্তানের কাছে 2টি সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়েছে। সূত্র পাঁচ টুডে।